প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী বেলে রোড থেকে, যে এখান থেকে নাহিদ ইসলামের বাসার সামনে থেকে। আপনাদেরকে কী তথ্য জানাতে চাই সেই বিষয়টি হচ্ছে, এখানে কিছুক্ষণ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি আগামী কয়েক ঘন্টার ভিতরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, তিনি এখানে আসবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে একটি জোট 11 জন ঐক্য জোট হয়েছিল, সেই জোটের বলা যাচ্ছে যে প্রধান সেই গুরুত্বপূর্ণ নেতা নাহিদ ইসলামের বাসভবনে আসবেন তারেক রহমান। এখানে একটি তাদের দুজনের মধ্যে একটি সুজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। তারেক রহমান সন্ধ্যার পরে মূলত হচ্ছে জাতীয় যেখানে হচ্ছে 11 দলীয় ঐক্য জোটের এবং বাংলাদেশ জামায়াত ইসলামের ঐক্য জোটের যিনি প্রধান রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তার বাসায় যাবেন। শুরুতেই তার বাসায় বসুন্ধরা থেকে তিনি শুরুতেই যাবেন, সন্ধ্যা 7টা বাজে যাওয়ার কথা রয়েছে। পরবর্তী তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় আসবেন। তিনি রাত 8টার দিকে। তার বাসার এই আগমনকে ঘিরে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, তারেক রহমানের যে আগমনকে ঘিরে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নাহিদ ইসলামের বাসার সামনে থেকে তারেক রহমানের নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে ইতিমধ্যে যে পুলিশ এবং র্যাব এবং পুলিশের যে গোয়েন্দা সংস্থাটি রয়েছে, সেই গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে এখানকার নিরাপত্তার জন্য। আপনাদেরকে একটি বিষয় জানা রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে আমাদেরকে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে জানিয়েছেন যে তারেক রহমান যেহেতু কয়েক ঘন্টার ভিতরে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের, যিনি বিএনপি যে ত্রয়োদশ জাতীয় সংসদে বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠ প্রায় 2/3 বেশি আসন নিয়ে জয়লাভ করেছে এবং তার বিএনপি কিছু ক্ষমতায় যাচ্ছে এবং তারা দেশ পরিচালনা করছেন। তবে আগামী সংসদে যেহেতু বিরোধী দল হিসেবে 11 ঐক্য দলীয় জোট রয়েছে এবং যেখানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলাম জাতীয় নাগরিক পার্টি প্রধান দুই নেতার সাথে মূলত তারেক রহমানের জন্য সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎটির মূল উদ্দেশ্যই হচ্ছে বিএনপি মিডিয়া সেল থেকে আমাদেরকে জানিয়ে আসছিল, সেই বিষয়টি হচ্ছে আগামী বাংলাদেশে বিনির্মাণ, সবাইকে একসাথে নিয়ে চলার যে তারেক রহমানের অঙ্গীকার, সেই অঙ্গীকার নিয়ে সবার সহযোগিতা এবং দেশ গড়ার এবং দেশে যে আগামী বিশেষ করে যে 5ই আগস্টের পর যে পট পরিবর্তন রাজনীতি হয়েছে, সকল রাজনীতিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ থাকবে, যাতে সকলের মধ্যে একটি ভারসাম্য রাজনীতি বজায় থাকে। সে বজায় থাকার মূল উদ্দেশ্যে তারেক রহমান যাতে সকলকে মিলে দেশ পরিচালনা করতে পারে, এই জন্য হচ্ছে একটি সেজন্য সাক্ষাৎ করবে। তবে আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে ইতিমধ্যে তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সব কিছু ঠিকঠাক আগামী কয়েক ঘন্টার ভিতরে তিনি শপথ নেবেন। তিনি মূলত হচ্ছে সবাইকে একটি বার্তা দিতে চাচ্ছেন যে আগামী বাংলাদেশ সবাইকে নিয়ে তিনি চলতে চাচ্ছেন। তারপরে সেই পরিপ্রেক্ষিতে মূলত এখানে বিভিন্ন নেতাদের সাথে মত বিনিময় করছেন। তিনি গতকালকে আমাদের জানিয়ে আসছিলেন যে কিছুক্ষণ পরে হচ্ছে নাহিদ ইসলামের সাথে তারেক রহমান সাক্ষাৎ করবেন। রাত 8টার দিকে নাহিদ ইসলামের যে বাসভবন রয়েছে, আমার কাছে তারেক রহমানের আগমন দিনের নাহিদ ইসলামের বাসা থেকে সর্বশেষ ছিল। আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে পরবর্তী তথ্যের জন্য আপনাদের শুভান্তরের সাথে যুক্ত থাকবেন।